গতকাল দুপুরবেলা আমরা খবর পেয়েছিলাম যে ঘটনা কালকে ঘটেছে। খুব স্যাড, আনফর্চুনেট, দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। গত পরশুদিন জাতীয় নির্বাচন কমিশন এসআইআর অ্যানাউন্স করেছে এবং তার 24 ঘন্টার মধ্যে আমরা খবর পাই যে 57 বছরের একজন পুরুষ, অবিবাহিত, তিনি আত্মঘাতী হয়েছে। এনআরসি এসআইআর এর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছেন। আমি কালকেই তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করেছিলাম এবং আমাদের এখানকার যারা বুথ সভাপতি সহ জনপ্রতিনিধিরা যারা রয়েছে, সবাই দলীয় সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন, সকলেই পরিবারের সাথে এসে কথা বলেছে, সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়েছে। একটা প্রাণ চলে গেলে তো কেউ ফিরিয়ে আনতে পারে না। একটা প্রাণ আমাদের কাছে মনে মুক্তের মতো। আমি কালকেই প্রদীপ বাবুর পরিবারের সঙ্গে যোগাযোগ করি এবং তার যে ভাই রয়েছে তপন বাবু, তারও ওপেন হার্ট বাইপাস সার্জারি হয়েছে এবং তিনি অত্যন্ত দুর্বল। আমি গতকালও শুনেছি তিনি কয়েকবার অজ্ঞান হয়ে গেছে এবং আমি উপরে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথা বলে যেটুকু শুনেছি, জেনেছি, তিনি যেভাবে দান ধ্যান করতেন, এলাকায় তার পরিচিতি রয়েছে। এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক, একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার, মানুষকে ভয় দেখানো, মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখা, মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি, পরিবেশ তৈরি করা। তারা ঠিক করবে ভারতবর্ষের নাগরিককে। প্রদীপ বাবুর পরিবার এই পাড়ায়, এই ভূমিতে, এই মাটিতে প্রায় 40 বছরের বেশি তারা এখানে রয়েছে। এই বাড়িতে হয়তো কিছুদিন আগে এসছে, কিন্তু পাশেই তারা থাকতেন। প্রায় 40 বছরের বেশি তারা বসবাস করছে। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার প্রতিবেশী যারা আছে, যারা আমার কথা শুনছেন, আমি আপনাদের করজোর করে অনুরোধ করছি, হাত জোর করে সবাইকে, যে আপনারা ভয় পাবেন না। আমরা বেঁচে আছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে, আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর, 40 বছর, 50 বছর, 30 বছর ধরে যারা বাংলায় রয়েছে, যাদের বাবা, দাদু, ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এত সোজা নয়। আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। আমি প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা মা ভাই বোনেদের, প্রত্যেক পরিবার যারা আমার কথা শুনছেন, বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকে, তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন। কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবো। কত ধানে কত চাল এদের ভোটাবো, এত সেটা নয়। আমি প্রদীপ বাবুর বাড়িতে থাকতে থাকতে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো, দিঘাটায় আরেকজন ভদ্রলোক এসআইআর এর ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে, বিষকে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখে। কিন্তু দিনের পর দিন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে, আমি সকলকে অনুরোধ করবো, আপনারা চিন্তা করবেন না।